গতকাল শেখ হাসিনারে মাইরা দিছে না বিবিসি, যে শেখ হাসিনা লিথল ওয়েপন দিয়ে ইউজ করে ওদেরকে হত্যা করতে বলছে না? কত বড় বাইঞ্চোদ এই শেখ হাসিনার দালালরা, কত বড় বাইঞ্চোদ। এখন স্টোরি বানাইছে, এটা হইতেছে হলি আর্টিজানের ব্যাপারে। বাইঞ্চোদ। পুরো পৃথিবীতে বাংলাদেশিদের আইকিউ হইতেছে সবচেয়ে কম, ভয়ঙ্কর কম, মানে অ্যাভারেজও না, অ্যাভারেজ থেকে নিচে। এরা অ্যানালিটিক্যাল মাইন্ড বলতে কিছু বুঝে নাই, যুক্তিতে ভাবতে জানে না, অন্ধবিশ্বাস করে, গোরামি করে, নেতা পূজা করে, নেতাকে পা চাটে, হোগা চাটে। যে নেতাকে কাছে হোগা মারা খায়, অগ কাছে আবার নিজেকে মাথা বিক্রি করে। বাইঞ্চোদেরা, বাইঞ্চোদ। আরে বাইঞ্চোদ, বিবিসি সময় টিভি না, তখন যমুনা টিভি না, তখন ইলিয়াস হোসেনের রিপোর্ট না, আর পিনাকি ভট্টাচার্যের মানে প্রোপাগান্ডা না, বুঝছস? বিবিসি রে সারা দুনিয়া দেখে, পৃথিবীর বৃহত্তম সংবাদ মাধ্যম। বিবিসি এমন কিছু প্রচার করবো না, বিশেষ করে প্রাক্তন সরকার প্রধানের ব্যাপারে, যেটার ব্যাপারে তাদের কোনো এভিডেন্স নাই। তারা 100 জনের কাছ থেকে ডাটা সংগ্রহ করে নাই, সায়েন্টিফিক্যালি পরীক্ষা করে নাই যে এটা কি এআই তৈরি কিনা নাকি, বা কোন সময় বলা হয়েছে। এগুলি তারা কি পরীক্ষা না করে প্রচার করে দিছে সারা দুনিয়ার কাছে। এই সকল টিভি চ্যানেল সারা দুনিয়া দেখে, সারা দুনিয়ার সরকার প্রধান দেখে, এবং এর উপরে তারা নীতি নির্ধারণ করে বেটারা, বুঝছস? হলি আর্টিজানের শেখ হাসিনা করবো না, যেখানে পেবো এখানে মারো, যেখানে পেবো এখানে মারো। এইটা কোথায় হইতে পারে? এত বুদ্ধিদন্ত খাটাতে পারা উচিত তখন, ঠিক না? সন্ত্রাসীকে কি অ্যারেস্ট করার হুকুম দিব শেখ হাসিনা? অ্যারেস্ট করবো সন্ত্রাসীকে? হলি আর্টিজানের সন্ত্রাসীকে? বাইঞ্চোদ, লজ্জা লাগে না? আসলে খানকির পোলা জানোস, তোরা যারা শেখ হাসিনার 5-টা রাজনীতি করছে, এখন দালালি করস, শোন, তখন রাজনৈতিক ক্যারিয়ার শেষ, আর দেশেই তো যেতে পারবি না, বহু বছর দেশে যেতে পারবি না। রাজনীতি মারাস, তখন রাজনীতির ফিউচার নাই, ধরে রাখ। শেখ হাসিনা যারা হোগা চাটছস, আর এখনো চাটতাছস, তো করে আমি সে ক্ষমা করবো না। আর বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য শেখ হাসিনা দায়ী। শেখ হাসিনা পুলিশ লীগ বানিয়েছে, যখন জনগণ খেপছে কোনটা পুলিশ লীগ আর কোনটা সাধারণ পুলিশ বুঝে না, এর লেগে সাধারণ পুলিশ অনেকে মারা গেছে। আইন আদালত সব কিছু দলীয়করণ করছে। শেখ হাসিনা বুঝে নাই ওর বিরুদ্ধে মানুষ জাগবো, এটা বুঝে নাই যে গণতান্ত্রিক উপায়ে যেহেতু আমি সরকার পরিবর্তন হইতে দিতেছি না, তখন আমার বিরুদ্ধে জাগবই, যেমনি হোক, অপশক্তি হইলেও জাগবো। কে বুঝে নাই তখন মা? আরে তখন মা দালাই লামার মতো হইব না, তখন মা তখন ইমাম মাহদী হইব না, পইচ্চা মরবো, বুঝছস? পইচ্চা মরবো এই ইন্ডিয়াতে, জীবন আইতে পারবো না দেশে, জীবনও পারবো না দেশে আইতে। বাইঞ্চোদের দল, এখনো যারা শেখ হাসিনার হোগা চাটস, লজ্জা করে না তখন? শেখ হাসিনার বিরোধিতা, শেখ হাসিনার চামচকে বিরোধিতা করা মানে হইতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধিতা করা না, স্বাধীনতার বিরুদ্ধে বিরোধিতা করা না। তখন নেতৃত্ব বুঝেছে যে বিএনপি করা মানেই হইতেছে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলা। আর বিএনপি রাজনীতি যারা করছে সবাই রাজাকার। আরে বঙ্গবন্ধুর লাশটা পর্যন্ত মানুষ বাঁচাইতে আসে নাই, কবর দিতে আসে নাই। জিয়া রহমানের তো মানুষ লক্ষ মানুষ জানাজায় শরীক হয়েছে, সেই জিয়া রহমানের পর্যন্ত ছাড়ে নাই তখন হাসিনা। মরা জিয়া রহমানকেও তারা ছাড়ে নাই, মরা জিয়ার এমন ডরাইছে তখন নেত্রী। লজ্জা করে না তখন? লজ্জা করে না? সাইকো তখন নেত্রী সাইকো, ক্ষণে কান্দে, ক্ষণে আসে, ক্ষণে গায়ে গান, আমার মা, আমার বাপ, আমার হ্যান তেন আবিজাবি, খালি কইতে মানুষের কান ঝালাপালা করে ফেলেছে, নতুন প্রজন্মের মাথা খারাপ করে ফেলাইছে সারাক্ষণ। কিছু হইলে 71। আরে বেটা, 71 লেগে তো আমিও সারাক্ষণ কথা কই, এর লেগে কোনোদিন বারবার করে সেই বিষয়ের ইজ্জত থাকে? আজকালকার নতুন প্রজন্ম যে 71-এর বিরুদ্ধে কথাবার্তা কয়, এই শেখ হাসিনার লিগেই। আর ওর শেখ বঙ্গবন্ধুরা আজকে যে অপমান করে, এটা শেখ হাসিনার লিগেই। আরে দলিল দস্তাবেজে পর্যন্ত বঙ্গবন্ধুর ছবি। একটা শয়তান, একটা ডাইনির লিগে তখন এত জলে। আসলে তোরা যারা বুঝছস, মামলা খাইয়া গেছস, আকাম কুকাম করছস, তখন সম্পত্তি রয়ে গেছে দেশে, সব বেহাত হয়ে যেতেছে। এর লিগে শেখ হাসিনা না বাঁচলে তখন যে হোকা মারা
হইব এটা তোরা বুঝে গেছিস, এর লিগা ফাল পারস। জানি তখন 1 লক্ষের একটা টিম আছে, ভারতেও পর্যন্ত হোকা মারা খেতেছিস এখন, বিভিন্ন জায়গায় পালায় কমেন্ট করস। আওয়ামী লীগটা ডুবাইছে তোর শেখ হাসিনা, আওয়ামী লীগটা শেষ করে দিছে, যেমন তারেক রহমান ডুবাইতেছে এখন বিএনপিরে। হারামজাদা, এই স্বার্থপর বুইরা শাসন শেষ হইতে। জিএম কাদের এক বুইরা রহস্য এর সাথে এখনো মনে বেঁচে আছে, এটা বুড়ি মরে অবস্থা, গদি ছাড়ে না। ডক্টর কামাল তো কথা কইতে পারে না, দিকে রাজনীতিতে খুব একটা আহে না। কাদের সিদ্দিক আরেক বুইরা, শেখ হাসিনা আরেক বুড়ি, খালেদা জিয়া আরেক বুড়ি, সব বুড়ি। ডক্টর ইউনূস এক অতি বুইরা। এই জেনারেশনের লিগে আমগো জেনারেশন শেষ হয়ে গেছে, আর নতুন জেনারেশন উচ্ছন্নে গেছে। স্বার্থপর জেনারেশন, অতি বুইরা জেনারেশন, স্বার্থপর, জাতিকে ধ্বংস করে দিছে এই স্বার্থপর অন্ধ অতি বুইরা জেনারেশন। লাথি মেরে এগুলিকে সরকার এবং ক্ষমতা এবং রাজনৈতিক দলগুলি থেকে বাইর করে দেওয়া উচিত, প্রত্যেকটা লাথি মেরা অতি বুইরা যারা।